আরামবাগে তৃণমূল নেতা খুন, দোষী সাব্যস্ত ১৯ জন। রায়ে তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড, ১৮ জনের আজীবন কারাবাস। রায়ের পর মিষ্টি বিতরণ তৃণমূলের নেতাদের। তৃণমূলের মিষ্টি বিলি ঘিরে বিতর্ক, তীব্র সমালোচনা বিরোধীদের, মুখে কুলুপ হেভিওয়েট নেতাদের। ২০১১ সালের ডিসেম্বরে গোঘাটে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আরামবাগ আদালত। অভিযুক্তদের তালিকায় তৎকালীন সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল সকল দলের নেতাদের নাম থাকলেও বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে বাকি যে ১৮ জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতেও ১২ জনই তৃণমূলেরই কর্মী, বাকি ৬ জন বাম কর্মী। ১৯ জনকে দোষী সাব্যস্ত করে আরামবাগ আদালত। তবে এই মামলায় ৫ সিপিএম নেতাকর্মী ও ২ জন তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। ২৬ জনের মধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি, আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন। তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন, আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব, এবং সে হচ্ছে যে ফটিক যে ওই ওই বন্দুকটা চালিয়েছিল, ফায়ার আর্মটা চালিয়েছিল, তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো। আজকে প্রায় ১-১.৫ ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো, সওয়াল জবাব হলো, কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না। আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে, সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন, এবং সেই সঙ্গে ১০,০০০ টাকা আরও জরিমানা করেছেন, অনাদায়ে আরও ১ মাসের যাবজ্জীবন দিয়েছেন। এই রায়ের পরপরই কিছু তৃণমূল কর্মী ও স্থানীয় নেতাকে আদালতের বাইরে মিষ্টি বিলি করতে দেখা যায়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এলাকায় মিষ্টিমুখ করতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা শেখ সাকিম ও তার অনুগামীদের। এই সাকিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ। রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন তিনি ও তার অনুগামীরা। এই ঘটনায় দলের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আদালতের রায়ে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্তদের অধিকাংশ তৃণমূলের সক্রিয় নেতা হওয়ায় এমন উদযাপনকে অনৈতিক ও অসংবেদনশীল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও রাজ্যের শাসক দলের অন্দরমহলে চাপা অস্বস্তি স্পষ্ট। আরামবাগের হেভিওয়েট নেতারাও এই ইস্যুতে মুখে কুলু পেটেছেন। স্থানীয় নেতৃত্বের একাংশ এমনকি জানিয়েছেন এটা কিছু কর্মীর ব্যক্তিগত কাজ, দল এর সঙ্গে একমত নয়। এবং বিষয়টা বিচারাধীন ছিল এবং আমরা সেই শহীদ পরিবারের পাশে ছিলাম। এটা বিচারাধীন ছিল, আজকে রায় ঘোষণা হয়েছে। বাংলার যে প্রশাসন, বাংলার যে আইন সাধারণ মানুষের পক্ষে রায় দিয়েছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, আর রায় ঘোষণা হয়েছে, দোষীরা সাজা পেয়েছে। এখানে বিচার ব্যবস্থা যে আজকে বাংলার সঠিক পথে বিচরণ করছে, তার আজকে তাদের যে হোক দোষী সাজা পাবে, এটাই তার ব্যবস্থা। এদিকে এই মিষ্টি বিলির ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি যে দল ও আরামবাগের হেভিওয়েট নেতাদের জন্য বুমেরাং হয়ে উঠেছে তা আজ করেই মুখে কুলু পেটেছে তৃণমূল। কারণ সাজাপ্রাপ্ত অনেক তৃণমূল নেতার সাথে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায়, তৃণমূল সাংসদ মিতালি বাগদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর এরই মাঝে তৃণমূল নেতার মিষ্টি বিলি যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে আরামবাগে যথেষ্ট ব্যাকফুটে ফেলবে তা কার্যত স্পষ্ট। আমরা তৃণমূল কর্মী করি, তৃণমূল দলটা করি বলে আজকে আমরা সবাই মিষ্টিমুখ করলাম। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আরামবাগ মহামান্য আদালত আজকে একটা রায় দিয়েছে, সেই রায়ে আমরা খুব খুশি হয়েছি। ২০১১ সালে আমাদের তৎকালীন লিডার নইমুদ্দিনকে যেভাবে দিনের বেলা সিপিএমের হারমাত্রা গুলি করে খুন করেছিল,
তার আজকে 30 জন খুন করার পর ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ গোঘাট থানায় মামলা করে। মামলাতে 30 জন আসামি হয়, 4 জন মারা যায়, 7 জন এই কেস থেকে বাদ যায়। আজকে 19 জন আজকে কোর্ট রায় দিয়েছে, একজনের ফাঁসি সাজা হয়েছে আর 18 জনের যাবজ্জীবন হয়েছে। আমরা এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল আমাদের একটা পরিবার। আজকে তার ফ্যামিলির লোক বা আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা বিচার পেয়েছি। মহামান্য আদালতের কাছে আমাদের স্যালুট জানাই যে আদালত এই রায় দিয়েছে, আমরা খুব খুশি। এই জন্যই আমরা মিষ্টিমুখ করলাম। তবে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। বিজেপির জেলা সভাপতি বলেন, যে দলে খুনিরা নেতা হয়ে ওঠে সেই দলে মিষ্টিবিলি হবেই, এটা বাংলার রাজনীতির লজ্জা। গোঘাটে যেভাবে একটা স্কুল নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের আর 2 কর্মীর মধ্যে দ্বন্দ্বকে বচসাকে কেন্দ্র করে সেখানে একজন মার্ডার হয়, তারই প্রেক্ষাপটে আদালত তাদের যাবজ্জীবন এবং একজনের ফাঁসির আদেশ দিয়েছে। কিন্তু নির্লজ্জ তৃণমূল কী করছে, তাদের একটা অংশ আজকে মিষ্টি খাওয়াখাই করছে, লোক তো দেখে হাসাহাসি করছে। এটা একটা লজ্জার ব্যাপার। তৃণমূল কংগ্রেস এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের মানসিকতা নিয়েই চলে। সারা বাংলা জুড়ে ওদের 2 ধরনের গোষ্ঠী আছে, এদের একে অপরের প্রতি লড়াই চলে, আর তারপরেই আবার একটা শ্রেণী থাকবে তারা আনন্দ ফুর্তি করবে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। ওরা তো মিষ্টি বিলি করবেই, কারণ যে খুন হয়েছে সে তো ওদের স্থানটা দখল করতো, ওই জন্য তো ওকে মেরে দেওয়া হলো। যেভাবে উঠছিল ওই নইমুদ্দিন, ওর ধারে কাছে ওখানকার কোনো নেতা থাকতে পারতো না, ওই নেতা হতো আগামী দিনে। সেই জন্য তো ওকে মেরে দেওয়া হয়েছিল, প্ল্যান করে মেরে দেওয়া হলো। ওই জন্য তো মিষ্টি বিলি করছে। কাঁটা যখন চলে গেছে আর তো মিষ্টি বিলি করবে। আদালতের রায় তো হয়েছে আজকে। আদালতের রায় তৃণমূলের নেতাকে মেরেছে। ওদের কতজন আছে? ওদের আছে 12 জন। সাজা পেয়েছে? হ্যাঁ, সাজা পেয়েছে, একজনের ফাঁসি হয়েছে, বাকি যাবজ্জীবন। এই রায়ের ফলে আরামবাগের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় শৃঙ্খলা ও জনসমর্থনের রাজ ধরে রাখতে এখন তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। আরামবাগ থেকে তন্ময় খাঁর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।